মানুষ আসলে তাই। অন্নদা যে কলেজ মাঠ, হাই স্কুল মাঠ, আমার মনে হয় এই মাঠের চাইতে কম হবে না। পুরো মাঠ লোকের লোকারণ্য থাকে। বাকি সোহেলপুরের এই মাহফিলেও তো লোকজন কম না, যারা দাঁড়ায় আছে এগুলোই এক মাহফিলের সমান হবে। যে বিবারিয়ার সাধারণ মানুষ যেটুকু ইসলাম জানে আলেম ওলামাদের জবান থেকে শুনে শুনে, বাংলাদেশের অনেক এলাকায় দেখা যাবে আলেম ওলামাদের মধ্যেও এই ধরনের অনেক বিষয় জানাশোনা নাই। আমি এই ছাত্র সংগঠনের সভাপতি সেক্রেটারিকে ডাকলাম কেন জানেন? আসলে শুধুমাত্র এই ছাত্র বা আলেম ওলামারা একদিনের মাহফিল করে দায়িত্ব শেষ করতে পারবে, একদিনের মাহফিলের মাধ্যমে দাঁড়াতে পারবে না। এই ছাত্র সমাজকে নিয়ে আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ অনেক স্বপ্ন দেখতেন। আজকে একটা বক্তৃতা হযরতের আমি শুনতেছিলাম আলামিন সংস্থার মাহফিলে। হাটহাজারীতে ঐতিহাসিক একটা মাহফিল হয় আলামিন সংস্থা। কিছু কথা বলেছিলেন এক যুগ আগে, এক যুগ না ১.৫ যুগ আগে। তখন তো মনে হয়েছে এটা কি হবে আসলে, কিন্তু বর্তমান বাস্তবতায় দেখা যায় আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ যা বলেছেন আমরা চোখে তা দেখতে পাচ্ছি। আমি আসার সময় গাড়িতে বলছিলাম আমি এই সোহেলপুরের লোকদের কি ওয়াজ করব। দিনের এমন কোন বিষয় নাই যে ওনারা জানে না। মোটামুটি নামাজ, রোজা, হজ, যাকাত, গরিবদের খাওয়ানো, দান করা, সদকা করা, বলেন দেখি এমন কোন বিষয় আছে যে বিষয় অন্তত 1000 বক্তৃতা আলেমদের কাছ থেকে শোনেন নাই? আমি মাহফিলে পৌঁছার আগে একটা চিন্তা করি যে মাহফিলে কি আলোচনা করব, কি বিষয় নিয়ে আলোচনা করা উচিত। এখানে এসে আমি দিক বিদিক হারিয়ে ফেলেছি। তাদের সামনে কি আলোচনা করব? ওনারা তো সব জানেন। এই মিডিয়া বসো, আর ডিস্টার্ব করো না। আচ্ছা এখন আর নাড়াচাড়া দরকার নেই, যে বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো। মাশাআল্লাহ, আজকে আর এখন করা যাবে না, এখন সময় বেশি নাই, একটু দয়া করে শুনেন। তবে আমি বন্দি জীবনে দেখেন এখানে তো সাধারণত মাহফিলে সব দলের লোকজনই থাকে, কথা ঠিক না বেঠিক? দল এবং রাজনীতি এটা একটা দুর্বল জিনিস, অত্যন্ত দুর্বল জিনিস। দল এবং রাজনীতির মোকাবেলায় ইসলাম অনেক বেশি শক্তিশালী। দল এবং রাজনীতি এটা অনেক ক্ষেত্রেই এতটা নিম্নমানের হতে পারে যে নিজের দলের কর্মী, নিজের দলের নেতার 14 গোষ্ঠী উদ্ধার করে বক্তৃতা করে, বকাঝকা করে, কথা ঠিক না বেঠিক? ইসলাম এতটা উঁচু, এতটা মহান, এতটা মহৎ, এই দুটোর মধ্যে আসলে কোনো তুলনাই চলে না। এই জন্য মাহফিল গুলোতে আমরা যখন কথা বলি, ইসলামের কথা বলি, মুসলিমদের স্বার্থে কথা বলি, কথা ঠিক না বেঠিক? কোন দলের পক্ষে কিংবা কোন দলের বিপক্ষে নয়। তবে কিছু কথা এমন আসে এটা যে কারো বিরুদ্ধে যেতে পারে, কথা ঠিক না বেঠিক? নামাজ নিয়ে কথা বললে বাবা তুমি উঠছো কেন রে বাবা রে, এত কষ্ট করে থামাইলাম, এখন আর ক্যামেরাটা ধরিস না, তোরা যা হইছে হইছে রে বাবা, ক্যামেরা বন্ধ রাখ, আরো উঠিস না। মানুষ কত দেখছস, তোর ধৈর্য তো বুড়িগঙ্গায় ফেলাইবো। আমি এত মানুষ ঠেকাতে পারবো না। উঠিছি না বাবা, আর উঠিছি না। যাবি কেন নাকি? আচ্ছা তো নিয়ে গেলে যা। ক্যামেরা লাগাবি তো লাগা, শেষবারের মতো সুযোগ দিলাম, লাগা। থাক থাক ভাই, সময় নষ্ট হবে, আপনারা কথা বললেন না। ওদের আসলে হয়েছে কি জানেন, ওই যে ডিএসএলআর ব্যবহার করে না, এগুলোর আবার 30 মিনিট পর নাড়াচাড়া করা লাগে। এই এলাকার মানুষ বেটা ক্যামেরা বিশ্বাস করে, ওরা তো সরাসরি বড় বড় আলেম বুজুর্গ দেখে অভ্যস্ত, কথা ঠিক না? ওরা ক্যামেরায় কি দেখবে? বিবারিয়ার কত বড় বড় বুজুর্গ ওলামা একরাম এখানে বয়ান করছে, ওদের ক্যামেরা লাগে না, চোখ দুটাই যথেষ্ট।
বন্দি জীবনে আমি এই বিষয়টা বারবার চিন্তা করছি, আপনারা আমার কথা বোঝার চেষ্টা করেন যে আমরা তো সকলের জন্য দোয়া করি, সকলের মঙ্গল কামনা করি, সকলের জন্য হেদায়েত চাই। তাহলে রাজনীতির নামে কিছু যুবক আমাদের বিরুদ্ধে কেন চলে যায়? বলবেন হুজুর আপনারা তো আমাদের জন্য হুমকি, আপনারা আমাদের জন্য হুমকি, সরকার ফেলে দিবেন, এই করবেন সেই করবেন। আমি বলি দেখো, শুধু লাস্টেরটা শোনো, আগেরটা শোনো না। আরে বলে আমাদের বক্তৃতায় যদি একটা কথা থাকে, যদি ইসলামের কোথাও যদি বিরোধিতা হয় আর আমরা প্রতিবাদ করার পরে তোমরা যদি কর্ণপাত না করো, তো এদেশের মানুষ তোমাদের মানবে না, তোমাদের এমনি ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে। আমরাও মানব না। কেন মানবো না? আমরা ইসলামের কোন বিষয় নিয়ে আমরা কারোর সঙ্গে আপোষ করতে পারবো? 3 বার বন্দি রেখেছো, যাও মাফ করে দিলাম, আমি আমার কোনো আপত্তি নাই, কোনো অভিযোগ নাই। কষ্ট দিয়েছো, মাফ না চাইলে মাফ করে দিলাম, আল্লাহ হেদায়েত দান করুক। কিন্তু ইসলামের কোন বিষয় যা আমরা মনে করি তোমাদের দ্বারা লঙ্ঘিত হচ্ছে, আলেমরা মনে করে ইসলামের এই বিষয়টার ব্যাখ্যা এটা হবে, আলেমরা যদি মনে করে ইসলামের এই বিষয়টাকে এইভাবে হ্যায় প্রতিপন্ন করা হচ্ছে, ইসলামী শিক্ষাকে সংকুচিত করা হচ্ছে, তখন যদি তোমরা মনে করো যে না না আলেম ওলামাদের দাবি মানবে না, তোমরা পশ্চিমাদের খুশি করবে, আলেম ওলামাদের কথায় কর্ণপাত করবে না, আমরা তখন কি করব? ইসলাম ছেড়ে দেব না ইসলামের কথা বলতে থাকব? আমরা তখন কি করব? ইসলাম ছেড়ে দিয়ে তোমাদের সঙ্গে আপোষ করব? আল্লাহর কসম, হক্কানি কোন আলেম, হক্কানি কোন তালিবুল ইলম, হক্কানি কোন মুসল্লি ইসলামের কোন বিষয় নিয়ে, কোন বিষয় বাদ দিয়ে, কোন বিষয়ে কাটছাট করে কারোর সঙ্গে আপোষ করতে পারে না। এই বসো, এখান থেকে স্লোগান দেওয়া যাবে না। কিছু মৌলিক কথা আমি আপনাদের বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? আমার সাথে সাথে বলবেন। ইসলাম সম্পর্কে আমাদের এই ধারণা থাকতে হবে, ইসলাম কার পছন্দের ধর্ম? জবান খুলে কার? আরো জোরে বলেন কার? আমার দিকে যুবকরা তাকাও, অনেক যুবকরা এখানে আছে, তোমাদের হাতে পায়ে দড়ি। বর্তমানে একটা কথা বলা হয় যে যে কোনো ধর্ম মানলেই মুক্তি পাওয়া যাবে। আমাকে বলো, ইসলাম সম্পর্কে আল্লাহ বলতেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম। আল্লাহর মনোনীত ধর্ম কোনটা? আল্লাহর পছন্দের ধর্ম কোনটা? কেউ যদি এখানে অপশন রাখে, অপশন মানে কি? যে যে কোনো ধর্ম মানলেই হবে, তো আল্লাহর পছন্দ সে পছন্দ করলো, যে আল্লাহর পছন্দটা যার কাছে পছন্দনীয় হলো না, আর যাই হোক সে প্রকৃত মুসলমান হতে পারে না। এখন এই যুবকরা বলবে হুজুর এই ব্যাপারে আপনি এত কঠোর কেন? আমি বলে দেখো, আমি কঠোর না, বুঝবার চেষ্টা করো। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه। পরিষ্কার ঘোষণা, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যদি তুমি তালাশ করো, গ্রহণ করো, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। যুবক, আমার অপরাধ কোথায়? এখন আবার পণ্ডিত টাইপের যারা, তারা বলবে হুজুর কেন? আল্লাহ তো আরো ধর্ম পাঠিয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল, আল্লাহ তাবারক ওয়া তাআলার গ্রন্থ। হযরতে মূসা, হযরতে ঈসা, হযরতে দাউদ, তারা আল্লাহ পাকের পয়গম্বর, নবী, ধর্মের প্রবক্তা। আমরা সেই ধর্ম মানতে পারবো না? আমি বলি দেখো, ইসলাম ছাড়া বাকি যত ধর্ম আছে 2 ভাগে ভাগ করো। কিছু ধর্ম মানুষ নিজে তৈরি করেছে, অনুর্বর মস্তিষ্কের কল্পনা কিছু ধর্ম নিজের হাতে বানায়, বানায় সেজদা করে বলে যে আমার এটা দেন ওইটা দেন। আরে তুমি যাকে নিজের হাতে বানিয়েছো, তুমি তো তার সৃষ্টিকর্তা, আর আমাদের সৃষ্টিকর্তা কে? আবার এইভাবে তারা তাদের দেবতা
তাদের খোদা বানিয়ে রেখেছে 33 কোটি। আছে না নাই? আমি তো অবাক হয়ে যাই, 33 কোটির কেমনে সন্তুষ্ট করে, 33 কোটির গোলামি কেমনে করে? এক আল্লাহকে সন্তুষ্ট করতে পারে না, এক আল্লাহর গোলামি করতে পারে না। সামান্য একটু চিন্তা করলে বোঝা যায় যে আসলে নিজের হাতেই তো বানায়, সন্তুষ্ট করা লাগে না। 2-4 দিন একটু উদযাপন করে, উৎসব করে, পরে আবার খোদারে পানিতে ভাসাই দিয়া তাদের সবকিছু কমপ্লিট করে। আসমানি গ্রন্থ, আসমানি ধর্ম বুঝেন। আজকে পৃথিবীতে খ্রিস্টান সম্প্রদায় সবচাইতে বেশি পৃথিবীতে। ইহুদি তারাও কমপক্ষে 1.5 কোটি। এই যে ধর্মগুলো আছে এই পৃথিবীতে, এই খ্রিস্টান এবং ইহুদি ধর্মের প্রচারণা অনেক বেশি। তাদের হাতে অর্থ আছে, গোটা দুনিয়াতে তারা এই মিশন চালু করে রেখেছে। কেউ যদি বলে হুজুর আসমানি গ্রন্থ বা আসমানি ধর্ম সেগুলো তো মানা যাবে, কেন মানা যাবে না? আল্লাহ পাঠিয়েছে। আমি বলি তুমি মানবা কি মানবা না, এটা দ্বিতীয় বিষয়। প্রথম বিষয় হচ্ছে মানা সম্ভব না। যদি এই নির্দেশ থাকতো যে আসমানি কিতাবগুলো, আগেকার কিতাবগুলো তাওরাত, জাবর, ইনজিলের উপর তোমরা আমল করলে মুক্তি পাবে, এই সুযোগ থাকলেও সেই কিতাবগুলোর উপরে আমল করা সম্ভবই না। কেন? যেই ভাষায় ওই কিতাবগুলো তাদের নবীদের উপরে অবতীর্ণ হয়েছে, সেই ভাষা বুঝে পৃথিবীতে এমন কোন জাতি এখন আর নাই। সেই কিতাবগুলো নাই। হ্যাঁ, ইতালির রোমে, ব্রিটেনে, আমেরিকায়, মিউজিয়ামে জাদু করে গেলে, আপনি জাদুঘরে গেলে কিছু কিতাব পাবেন, তাও কাটছাট করা, জীর্ণ শীর্ণ, পুরনো স্মৃতি হিসেবে রেখে দিয়েছে। না পড়ার যোগ্যতা রাখে কেউ, না বুঝার যোগ্যতা রাখে। এখন যদি আপনাকে বলা হয় ওই নবীর উপরে যে গ্রন্থ অবতীর্ণ হয়েছে সেগুলো মেনে চলেন, পড়তে পারবেন না, বুঝবেন না, মানবেন কি করে? সম্ভব না। কেউ বলবে হুজুর কেন ওই আমরা মার্কেটে তো বাইবেল দেখি ইংরেজিতে অনুবাদ করা। আমি চ্যালেঞ্জ করে বলি, এখানে শিক্ষিত যুবক যারা আছো, কালো আমি এক জায়গায় বক্তৃতা করতেছিলাম, বক্তৃতা করতে করতে এমপি এসে হাজির, ভোট চাইতে আসছে। এমপি এসে গেছে, আমি আমার বক্তব্য শেষ করে চলে গেছি। আমার পর এমপি সাহেব বলতেছে, হ্যাঁ সাগত সাহেব তো ঠিক কথা বলেছে, আমি ইউরোপে পড়াশোনা করে দেখেছি, এত পরিমাণে বাইবেল আর এগুলোর মধ্যে এতটা কন্ট্রাডিকশন যে একটা আরেকটার সঙ্গে কোনোভাবে মিলে না। অন্তত ইউরোপের বাজারে 82 রকমের বাইবেল পাবেন। আপনি সোহেলপুর থেকে একটা কোরআনে কারীম হাতে দেন, আফ্রিকায় যান, আমেরিকায় যান, ইউরোপে যান, দুইটা কোরআন মিলিয়ে দেখেন, দুই কোরআনের মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাবেন না। আপনি কিভাবে ওই ধর্মের কিতাবগুলোর উপর আমল করবেন? সম্ভব না বলেই আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন দিয়ে আমাদের উপর দয়া অনুগ্রহ করেছেন। কথা ঠিক না বেঠিক? এই জন্য ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, মানব রচিত ধর্ম তো প্রশ্নই আসে না। আল্লাহ যে ধর্মগুলো পাঠিয়েছেন, আবার দেখেন ওই ধর্মগ্রন্থগুলোতে অনেক পরিবর্তন সাধিত হয়ে গেছে। এমন কি আপনারা আশ্চর্য হবেন যে এই এখনো যে সেই ধর্মগ্রন্থগুলো তাদের কাছে আছে, সেই ধর্মগ্রন্থগুলো দিয়ে তারা মানুষের সকল সমস্যার সমাধান দিতে পারে না। তা আপনি যদি সেগুলো মানেন, আপনার সমস্যাগুলোর সমাধান দিবে কে? আল্লাহু আকবার। কোরআন এখন আমাদের ধর্মগ্রন্থ, আমাদের কিতাব, আমাদের সংবিধান। এই কোরআন থেকে যত ধরনের সমস্যা আছে, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, বিচার ব্যবস্থা, যে কোনো সমস্যা আছে, সব সমস্যার সমাধান কোরআনে আছে। কথা ঠিক না বেঠিক? আমি এই জন্যই ছাত্র নেতাদের এখানে বসিয়েছি। আজকে জাতির কাছে চ্যালেঞ্জ রাখতে হবে, চ্যালেঞ্জ ছড়ে দিতে হবে জাতিকে। শুধুমাত্র মাহফিলে বসলে হবে না, কোরআন বুঝতে হবে। শুধু কোরআন বুঝতে হবে না, কোরআন থেকে প্রত্যেকটা সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে। কথা ঠিক না বেঠিক? শুধু না, কিছু কথা মনে রাখেন, একদিনে সব কথা বলা যাবে না। কোরআন সুন্দরের ধর্ম, কোরআন সুন্দরের কিতাব, ইসলাম সুন্দরের ধর্ম, ইসলাম সৌন্দর্যের ধর্ম।
ইসলাম সাম্যের ধর্ম, ন্যায় বিচারের ধর্ম, ইনসাফের ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম বিজয়ের ধর্ম। কথা ঠিক না বেঠিক? এখন আপনার যত সমস্যা, এই সমস্যার সমাধান যদি আপনি কোরআন থেকে, ইসলাম থেকে বের না করেন, বাংলাদেশে যেমন আজকাল রাজনৈতিক দাঙ্গা ফাসাদ চলতেছে, আগামী 100 বছর কেন 1000 বছরেও বাংলাদেশের দাঙ্গা ফাসাদ দূর হবে না। হবে কি, আমরা একদল কিছুদিন একদলকে মারবো, ওরা আবার কিছুদিন পরে পাল্টাপাল্টি মারবে। হতে পারে কেউ 5 বছর মারবে, কেউ 15 বছর মারবে, এরপরে যে আসবে আবার সে 30 বছর মারধর করবে। অথচ এই কোরআন দ্বারা গোটা পৃথিবীতে, ইসলাম দ্বারা গোটা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হয়েছে। আমি আলেম ওলামা, এই ছাত্র সংগঠনকে বলবো, এখন আর লাউ কদু বলে ওয়াজ করা, লাউ কদু বলে গীত গাওয়ার সময় নাই। এখন প্রত্যেকটা মুসলমান কোরআন বুঝতে চায়। কথা ঠিক না বেঠিক? প্রত্যেক যুবক কোরআন বুঝতে চায়, কোরআনের তর্জমা বুঝতে চায়, কোরআন থেকে সব সমস্যার সমাধান চায়। এই খাদেমুল ইসলাম সংগঠনের দায়িত্ব হবে এই যুবকদেরকে কোরআন বুঝিয়ে দেওয়া। কথা ঠিক না বেঠিক? যে কোনো সমস্যা, আমি এই জায়গায় আপনারা একমত হবেন, কিন্তু শুধু একমত হলে চলবে না। ব্রাহ্মণবাড়িয়াতে ছানামুখী পাওয়া যায়, যায় কি যায় না? কি পাওয়া যায়? এই যে ছানামুখী উচ্চারণ করলে মুখে মিষ্টি লাগে। কুমিল্লার রসমলাই, টাঙ্গাইলের চমচম, মুক্তাগাছার মন্ডা, বগুড়ার দই, একটুও তো মিষ্টি লাগতেছে নাকি? লাগে না? শুধু ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, সব সমস্যার সমাধান ইসলামে আছে, এটা মানলে হবে না। সেখান থেকে সমস্যার সমাধান বের করে করে প্রত্যেকটা সমস্যার সমাধান দিতে হবে, তাহলে ইসলামের সুফল পাওয়া যাবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমি এই দায়িত্বশীলদের এখানে বসাইছি। কিভাবে তোমরা করবা? প্রথমত হলো প্রত্যেক মুসলমান যুবকদের কোরআন পড়া শুদ্ধ হওয়া লাগবে। লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? দ্বিতীয়ত, যুবকের পরিবার, সমাজ, রাষ্ট্র জীবন, প্রত্যেকটা জায়গায় যুবককে বুঝাইতে হবে ইসলাম ইউনিক নীতিমালা দিয়েছে, অনুপম নীতিমালা দিয়েছে, সুন্দর নীতিমালা দিয়েছে। আল্লাহর কসম, ব্যবসা করো, ইসলাম মেনে ব্যবসা করো। কে বলেছে ইসলাম মেনে ব্যবসা করলে উন্নতি হবে না? আল্লাহর কসম করে বলি, ইসলাম মেনে ব্যবসা করলে দুনিয়াতে উন্নতি হবে, আখিরাতেও মুক্তি পাওয়া যাবে। কে বলেছে ইসলাম মেনে রাজত্ব করা যায় না? আমি আমার যুবকদের প্রায় বলি, তোমরা পশ্চিমা তন্ত্র মন্ত্র মেনে রাজনীতি করতেছো, ফলে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে তাদের গোলামে পরিণত হয়েছে, যার ফলে পশ্চিমাদের পদলেহন করা ছাড়া এদেশে কেউ ক্ষমতায় থাকতে পারে না। প্রকাশ্যে আমি দেখছি পশ্চিমাদের পদলেহন চলে, প্রতিবেশী রাষ্ট্রের পদলেহন চলে। কিভাবে কাউকে খুশি করা যায় এই চেষ্টাই থাকে, আর তাদেরকে খুশি করার জন্য ইসলাম যায় যাক, আলেম ওলামা যায় যাক।